আমরা যখন ইউটিউবের কোনো ভিডিও তৈরি করতে চাই তখন আমাদের তো ভিডিওটা তো তৈরি হয়ে যায়, কিন্তু তার জন্য মিউজিকের দরকার হয়। সেই মিউজিকটি আমি কোথা থেকে ফ্রিতে পেতে পারি সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। আপনি কিভাবে ইউটিউব থেকে ফ্রিতে মিউজিকটা ডাউনলোড করতে পারবেন সেটা সম্পূর্ণভাবেই দেখাবো। আর একটা জিনিস, ইউটিউবে যে সকল মিউজিক রয়েছে সব মিউজিক কিন্তু আপনি ফ্রিতে পাবেন না। এর জন্য আপনাকে কখনো কখনো ক্রেডিট দিতে হবে। কোথায় কিভাবে ক্রেডিট দিতে হয় আর কোনগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন সেই সব জিনিসগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর আপডেটটি আপনি খুব সহজেই পেতে পারেন। প্রথমেই আপনাকে খুঁজতে হবে অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরিটি আপনি ইউটিউবেও ডাইরেক্ট পেতে পারেন অথবা আপনি গুগলে সার্চ করে পেতে পারেন। আমি দুটোই দেখাবো। প্রথমে আমি গুগলে কিভাবে সার্চ করে পাবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আমি গুগলটা ওপেন করে নিলাম এবং সেখানে লিখলাম ইউটিউব লাইব্রেরি, ইউটিউব অডিও লাইব্রেরি লিখে আমি সার্চ করলাম। দেখুন প্রথমে যে লিঙ্কটা আমরা পেলাম সেটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি, সেটাতে আমি ক্লিক করে দিলাম। দেখুন ডাইরেক্ট আমার ইউটিউব অডিও লাইব্রেরিটি খুলে গিয়েছে। এটি আমি গুগল থেকে পেয়ে যাব, অথবা আমি ডাইরেক্ট ইউটিউবে সাইন ইন করে নেব এবং www.youtube.com এটা লিখলাম। লিখে এবার এটাকে আমি লগ ইন করে নিয়েছি। এরপর এটাকে আমি ইউটিউব স্টুডিওতে গেলাম, ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। করার পর দেখুন বাঁ দিকে আমি এটাকে নিচের দিকে নামালে একদম নিচের দিকেই পাবেন। দেখুন আরেকটু নামাতে হবে। দেখুন আরেকটু নামালাম। দেখুন অডিও লাইব্রেরি লেখা আছে। এই অডিও লাইব্রেরিতে আমি ক্লিক করে দিলাম। দেখুন আপনি এখান থেকে অডিও লাইব্রেরি পেয়ে গেলেন। তার মানে আপনি গুগল থেকেও অডিও লাইব্রেরি পাবেন অথবা ইউটিউব থেকেও অডিও লাইব্রেরি পেয়ে যাবেন। এরপর দেখুন ডান সাইডে উপরের দিকে ক্লাসিক ভার্সান, এটাতে আমি ক্লিক করলাম। ক্লাসিক ভার্সানে ক্লিক করার পর আমার যে পেজটা খুললো সেখানে দেখুন প্রথমে এইসব সংগুলো দেওয়া আছে, ফ্রি সংগুলো দেওয়া আছে, কিন্তু এই ফ্রি সংগুলো দেখুন ফার্স্টে জেনেরিক অপশানটা রয়েছে, জেনেরিক। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন চুজ করে নেবেন। আমি একটা চুজ করার চেষ্টা করছি, ড্যান্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। আমি এটা চুজ করে দিলাম, ড্যান্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট জেনেরিক অপশান থেকে। আপনি নিজের পছন্দ মতন আপনিও একটা চুজ করে নিন। এরপর পাবেন মুড। এই মুডটা আপনি যেমন মুডে ক্লেম বা হ্যাপি বা যেটা আপনার পছন্দ, আমি হ্যাপি মুডটা নিয়ে নিলাম। দেখুন এই হ্যাপি মুডটাকে চয়েস করে নিলাম। এরপর এবার কীরকম ইনস্ট্রুমেন্ট আপনি নেবেন, গিটারের ইনস্ট্রুমেন্ট নিতে পারেন, পিয়ানো ইনস্ট্রুমেন্ট নিতে পারেন। আমি যাক পিয়ানো ইনস্ট্রুমেন্টটাই চয়েস করলাম। এরপর আমার টাইমটা আপনি কতক্ষণের জন্য, কোনো নির্দিষ্ট টাইমও আপনি ফিক্সড করে দিতে পারেন। এখন আপনি 30 সেকেন্ডের কমও দিতে পারেন বা আপনার প্রয়োজন অনুযায়ী টাইমটা সেট করে নেবেন। আমি এখানে অল অপশানটাই সিলেক্ট করলাম, মানে আমার মিউজিকটা আমি বিভিন্ন টাইমের মধ্যেই যেসবগুলো মিউজিক রয়েছে আমাকে দেখাবে। এরপর আমি একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখার, অ্যাট্রিবিউশন। দেখুন এই অ্যাট্রিবিউশন নো রিকোয়ার্ড একটিতে লেখা আছে। এই অ্যাট্রিবিউশন নো রিকোয়ার্ড মানেটা হচ্ছে আপনি ফ্রিতে মিউজিক
ব্যবহার করতে পারবেন। আর একটা হচ্ছে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড, এটাতে আপনাকে ক্রেডিট দিতে হবে। এই ব্যাপারটা আমি পরিষ্কার বুঝাচ্ছি। এখানে আগে ফার্স্টে অ্যাক্টিভেশন নট রিকোয়ার্ডে ক্লিক করে আমি যে মিউজিকগুলো আসছে সেই মিউজিকগুলোয় আমি ব্যবহার করতে পারি। এখানে প্রথমের মিউজিকটা দেখুন, এইখানে যে মিউজিকগুলো রয়েছে এখানে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এর জন্য কোনো ধরনের ক্রেডিট দিতে হবে না। আপনি এখানে এটাকে আপনি প্লে করে দেখতে পারেন। এরপর আপনি সাইডে গিয়ে এই ডাউনলোড বোতাম রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখুন আমার এই সংটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এইখানে যে অ্যাক্টিভেশন নট রিকোয়ার্ড যে অপশানটা, এতে ক্লিক করে যে ভিডিওগুলো পাবো সেগুলো কোনো ধরনের কিছু ক্রেডিট দিতে হবে না, এগুলো সিম্পলি আপনার ভিডিওতে লাগিয়ে দিতে পারেন। এর জন্য আপনার কোনো ক্লেম হবে না বা কোনো কিছু আপনার দোষের নয়। আপনি এই মিউজিকগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। দেখুন আমার ডাউনলোড হয়ে আসছে। দেখুন দেখুন আমার এই সংটা ডাউনলোড হয়ে গেছে। এই সংটা আমি আমার ইউটিউব ভিডিওতে আমি লাগিয়ে দিতে পারি, এর জন্য আমাকে কোনো ক্রেডিট দিতে হবে না। এখানে যে সংটি আমি সিম্পলি আমার ভিডিওতে লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। এরপর আমি অ্যাক্টিভেশন রিকোয়ার্ড এই অপশানটি নিয়ে কাজ করব। এবার এখানে আমি অ্যাক্টিভেশন রিকোয়ার্ড এই অপশানটিতে ক্লিক করব। মানে এতে আপনি ক্লিক করলে দেখুন এই যে এখানে আমি মাত্র দুটি মিউজিক এসেছে। এটাতে আমি প্রথমেরটাতে ক্লিক করলে দেখুন একটি লেখা আসছে যে আপনি এই সংটা আপনি ব্যবহার করতে পারেন, এই মিউজিকটা ব্যবহার করতে পারেন, কিন্তু এই মিউজিকের লিঙ্কটা, এই মিউজিকের এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনাকে ডেসক্রিপশানে অবশ্যই দিতে হবে। আপনি ক্রেডিট হিসাবে ডেসক্রিপশানে আপনাকে কপি করে পেস্ট করে দিতে হবে যে ক্রেডিট মিউজিক বলে আপনি এই মিউজিকটার লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন। অথবা দ্বিতীয়টাও দেখুন ওই একই কথা লেখা আছে যে আপনি ফ্রিতে তো ব্যবহার করতে পারেন, কিন্তু একে ক্রেডিট দিতে হবে। আপনি আগে এই লিঙ্কটা আপনি ডিসক্রিপশানে গিয়ে ক্রেডিট মিউজিক বলে আপনি বা ক্রেডিট সং বলে আপনি এখানে এবার সাইডে যে ডাউনলোড বোতাম আছে দিয়ে আমি প্রথমেরটাকে এই ডাউনলোড বোতাম থেকে আপনি ডাউনলোড করে নিন। শুধু মাথায় রাখবেন যে আপনার যখন অ্যাক্টিভেশন নোট রিকোয়ার্ড, তার মানে সেখানে আমার কোনো ধরনের লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই বা ক্রেডিট দেওয়ার প্রয়োজন নেই। আর যেখানে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড থাকবে সেখানে আপনাকে অবশ্যই ওনাদের ক্রেডিট দিতে হবে। আপনি ডেসক্রিপশানে ওনাদের যেটা লেখা আছে, যে লিঙ্কটা দেওয়া আছে সেটি আপনি ডেসক্রিপশানে জাস্ট কপি করে পেস্ট করে দিন। এইভাবে আপনি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনি বিভিন্ন মিউজিক আপনার মুড বা জেনেরিক বা ইনস্ট্রুমেন্ট হিসেবে আপনি কত লেংথের জন্য নিতে চাইছেন সেই হিসাবে আপনি সেট করে দিতে পারেন। এভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে আপনি লাগিয়ে নিন এবং আপনার ইউটিউবের ভিডিওটাকে আরও চমৎকার করে তুলুন। যাই হোক, আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বোঝাতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।